ঠিকই দেখছেন, এটা হলো বোরুলিং। বাড়িতে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো যে বোরুলিং বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বিশেষ করে এই শীতকালের সময় হাত পা এবং ঠোঁট যদি ফেটে যায়, রুক্ষ শুষ্ক খসখসে হয়, একবার বানিয়ে ব্যবহার করে দেখুন, স্কিন হবে নরম সফট উজ্জ্বল। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দোকানে আর কিনতে যাবেন না, বোরুলিং বাড়িতেই বোরুলিং বানিয়ে নিতে পারবেন। একটা ফ্রাই প্যান নিয়েছি। প্রথমত যেটা করতে হবে, ফ্রাই প্যানের মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে দেব, বেশি নয়, এক বাটির মতো। এবারে এই জলটাকে ভালো করে গরম করে নেব। যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করব। তো এরকমই একটা স্টিলের বাটি নিতে হবে, আর এরকমভাবে সাঁড়াশি দিয়ে ধরবেন। জাস্ট গরম জলের মধ্যে এইভাবেই রাখতে হবে, ডাইরেক্ট কিন্তু উনানের মধ্যে হিট করলে হবে না। প্রথম যে উপকরণটা দিয়ে দেবো সেটা হলো মোম। মোম আমি এখানে নিয়েছি ঠিক হাফ চামচ। মাপটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আবার মোমের ভাগটা আবার একটু বেশি পড়লে আবার দেখবেন অন্য রকম হয়ে যাবে। মোমটা আমি ঠিক হাফ চামচ দিয়েছি। এর জন্য কি কি উপকার করে, ত্বকের উপরে একটি সুরক্ষা স্তর তৈরি করে, ত্বকের আর্দ্রতা বাইরে একদমই যেতে দেয় না, সূক্ষ্ম ও রুক্ষ ত্বককে একদম পুরো নরম করতে সাহায্য করে, ক্রিম বানানোর জন্য একদম পুরো ঘন আনতে সাহায্য করে। এই হচ্ছে আমাদের মোম। ঠিক আমি এখানে হাফ চামচ মোম দিয়েছি। আপনারা কিন্তু নারকেল তেলটা খাঁটি নারকেল তেল দেওয়ার চেষ্টা করবেন, আর চা চামচের ঠিক এক চামচ। মেজারমেন্টটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ঠিক এইখানে দেখুন আমি এক চামচ ব্যবহার করেছি। এবার এই গরম মোমের মধ্যে দিয়ে দেব। আবারও আমি এইভাবে গরম জলের মধ্যে বসাবো। ত্বকের জন্য কী কী উপকার করে, ত্বককে ভেতর থেকে নরম ও ময়েশ্চারাইজার করে, শুষ্কতা ও চুলকানি কমাতে সাহায্য করে, ত্বকে মসৃণ ও স্বাস্থ্যকর রাখে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। দেবো কাস্টার্ড অয়েল, ঠিক আমি হাফ চামচ দেব। আপনারা মাপটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখুন আমি এখানে কাস্টার্ড অয়েল নিয়েছি, ঠিক আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম, দিয়ে দেব। ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার করে, ত্বক শুষ্ক হতে একদমই দেয় না, ফাটা ঠোঁট বা ফাটা ত্বক সারাতে সাহায্য করে, ত্বককে ধীরে ধীরে নরম ও মোলায়েম করতে সাহায্য করে, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে একটা সুরক্ষা স্তর তৈরি করে এই কাস্টার্ড অয়েল। এর যে উপকরণটা নিয়েছি সেটা হলো ভেজলিং। ভেজলিংও ঠিক আমি এইভাবে দিয়ে দেবো, আর এইভাবে নাড়তে থাকবো, দেখবেন খুব সুন্দরভাবে একদম গুলে যাবে। এবার আমি বলে রাখি, ভেজলিংয়ের মধ্যে আমাদের কী কী গুণাগুণ থাকে। ত্বকের আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখে, খুব সুস্থ ও রুক্ষ ত্বককে একদম পুরো নরম করতে সাহায্য করে, ফাটা ঠোঁট বা ফাটা ত্বক দ্রুত ভালো করতে সাহায্য করে, ত্বকের উপর একটা সুরক্ষা স্তর তৈরি করে যাতে শুষ্কতা না বাড়ে। খুব উনান থেকে নামিয়ে নিয়েছি, হালকা জলটা গরম আছে, এই রকম অবস্থায় নেবেন। আর যে লিকুইডটা তৈরি করবেন একটু সাবধানে করবেন, আগুন থেকে কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন যখন তিনটে জিনিস অ্যাড করা হয়ে যাবে। এবারে যেটা নিয়েছি সেটা হলো গ্লিসারিন। আমি এখানে ঠিক হাফ চামচ গ্লিসারিন ব্যবহার করব। এই দেখুন, এই গ্লিসারিনটা এবার আমি এইভাবে দিয়ে দেব, আর ভালো করে এইভাবে মিক্স করে নেব। ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে নরম রাখে, ত্বকের ভিতরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, আর ত্বকের মধ্যে মসৃণ ও সুস্থ দেখাতে সাহায্য করে এই গ্লিসারিনের জন্য। আর ত্বককে একদম পুরো নরম সফট পরিষ্কার উজ্জ্বল ঝকঝকে করে রাখতে সাহায্য করে এই গ্লিসারিন। নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য বা চুলের জন্য ভীষণ উপকার করে। ঠিক আমি এখান থেকে একটা নিয়ে নেব। আপনারা যে কোনো মেডিসিন দোকানে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই ভিটামিন ই ক্যাপসুলটা পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা দেবেন। আমি এখানে এক পিস নিয়েছি। আমাদের ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগাতে সাহায্য করে এবং ত্বক নরম ও মসৃণ উজ্জ্বল রাখতে সাহায্য করে, ত্বককে একদম পুরো রুক্ষ ভাব হতেই দেয় না, ঠোঁট বা ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ খুব ভালো করতে সাহায্য করে আমাদের এই ভিটামিন ই ক্যাপসুল। ভালো করে ফেটে নেব। আমি এখানে ঠিক 2 ফোঁটা গোলাপ জল ব্যবহার করব। এই দেখুন গোলাপ জলের পরিমাণটা আপনারা দেখুন, আমি ঠিক 2 ফোঁটা দিয়ে দেব। 1 ফোঁটা
2 ফোঁটা। এই যে 2 ফোঁটা গোলাপ জল দিলাম, খুব সুন্দর কিন্তু বোরোলিংয়ের মধ্যে সেন্ট আনতে সাহায্য করবে। এবার আমি বলে দিই এই গোলাপ জলটা বোরোলিংয়ের মধ্যে দিলে আমাদের ত্বকের জন্য কী কী উপকার করে। ত্বককে ঠান্ডা ও আরাম দেয়, ত্বককে জ্বালা ভাব আর লালচে ভাব কমাতে সাহায্য করে, ত্বক একদম নরম ও সতেজ রাখে, আর ক্রিমকে হালকা সুগন্ধযুক্ত করে। ভীষণ উপকার। যে উপকরণটা নিয়েছি এটা কিন্তু একটু খুঁজতে হবে বোরোলিং বানানোর জন্য। এখানে নিয়েছি বরিক পাউডার। বরিক পাউডার যদি আপনারা যে কোনো মেডিসিন দোকানে না পান তাহলে একটু অনলাইন থেকে অর্ডার করে নেবেন। তো ঠিক আমি এখানে 1 চামচ ব্যবহার করব। ঠিক আমি এখান থেকে 1 চামচ পাউডার নিয়ে নিয়েছি, ভালো করে এবারে গুলে নেব। ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে, হালকা চুলকানি বা জ্বালাভাব কমাতে সাহায্য করে, ত্বককে জীবাণু একদম পুরো হতে দেয় না, ক্রিমকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে এই বরিক পাউডার। মানে আমি এই যে বোরোলিংটা বানাচ্ছি, বোরোলিংটাকে ভালো রাখতে সাহায্য করে এই বরিক পাউডার, ভীষণভাবে কিন্তু উপকার করে। তুমি তো বানাচ্ছ তো পুরো মানে বোরোলিং কারা চলে আছে গো। এইভাবে নাড়তে নাড়তে কত সুন্দর একটা শেপ চলে এসছে দেখুন। এবারে যেটা করব, একটা কোটোর মধ্যে ঢেলে নেব। আগে আমার ঠোঁট ফেটে যাচ্ছে, নাও তো আমার তো এরকমই একটা কোটো ছিল, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই লিকুইডটা এই কোটোর মধ্যে দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট একটু অপেক্ষা করব। 15 থেকে 20 মিনিট হয়ে গেলে কত সুন্দর বোরোলিংয়ের শেপটা আসে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তুমি যে এই বোরোলিংটা বানিয়েছো সত্যি খুব উপকার এই শীতের সময়। হ্যাঁ, আর বন্ধুদেরা বলছি তোমরা কেউ ভুলবেন না, এই বোরোলিংটা তোমরা বাইনে মাখবে। এখানে 15 মিনিট বলেছিলাম বন্ধুরা, 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো বোরোলিংয়ের শেপটা চলে এসছে। আর এইভাবে উবুর করলে একটু বলে কিন্তু কিছুই পড়ছে না। এই দেখুন, আমি তো লিকুইড দিয়েছিলাম, আর 20 মিনিট বাদে দেখাচ্ছি, একটু বলে কিন্তু কিছুই পড়বে না, একদম পুরো সেট হয়ে যাবে। যেমন আমরা দোকান থেকে যে বোরোলিং কিনে আনি পুরো একদম সেম সেরকম। আর এই দেখুন কালারটাও দেখুন একদম সেম হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এই বোরোলিংটা বানিয়ে নেবেন। এবার আমি প্র্যাকটিক্যালভাবে ব্যবহার করে দেখাবো যে কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখানে, আর কত সুন্দর ক্রিম ভাব চলে এসছে দেখুন। এই দেখুন, এবার আমি একটু হাতের মধ্যে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, বাহ খুব সুন্দর দেখাচ্ছে দিদি বলো, কত সুন্দর ক্রিম ভাব চলে এসছে। ক্রিম বাবা, আর কিনতে যেতে লাগবে না, বাড়ি থেকে বানানোই হয়ে যাবে। এই দেখুন, হাতে দেখাই, বাবা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে দিদি, খুব সুন্দর যেমন হয়েছে। আমরা দোকান থেকে কিনে আনি সেরকম হ্যাঁ, হয়েছে, পুরো দোকানের মতন। পুরো দোকানের মতো হ্যাঁ, হয়েছে। আর সামলাতে পারছি না। এবারে ঠোঁটের মধ্যে দিয়ে দিচ্ছ তাই তো। আর এই বোরোলিংটা কিন্তু আমরা ঠোঁটের মধ্যে, মুখে, হাতে, পায়ের গোড়ালি, ফাটা জায়গায়, সব জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ভীষণ আমাদের স্কিনকে একদম পুরো নরম সফট সেফটি রাখতে সাহায্য করে। মুখের মধ্যে ব্যবহার করব। আপনারা কিন্তু এটা রাতে যখনই ঘুমাতে যাবে মুখটাকে একটু পরিষ্কার করে নিয়ে এইভাবে মুখে, হাতে, পায়ে বা যে কোনো জায়গায় অল টোটাল বডিতেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিচ্ছি। দিদি বলো, কত সুন্দর হয়েছে দেখো। আর আমি কিন্তু ইতিমধ্যে মুখের মধ্যে ব্যবহার করে ভালো করে এইভাবে খুব সুন্দর হালকা হাতে ম্যাসেজ করছি, যাতে আমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনটাকে নরম সফট উজ্জ্বল রাখতে সাহায্য করে। এখানে না গো খসখস করছিল, এই বোরোলিংটা বাইনেছো হাতে, দিতে কত সুন্দর নরম, একদম নরম হয়ে গেছে। তো আমি আমার বন্ধুদেরকে বলবো, দেখুন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস তো দোকান থেকে কিনে আনি, নিজে হাতে একটু বানিয়ে ব্যবহার করে দেখুন না, তার মজা এবং আনন্দ সম্পূর্ণটাই আলাদা। বোরোলিং আমরা ঠোঁট ফেটে গেলে বা দেখবেন পায়ের গোড়ালি ফেটে গেলে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তাছাড়াও কোথাও হয়তো র্যাশ বেরোচ্ছে, কোথাও কিছু বেয়ে গেছে, বোরোলিং কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি। তো আপনারা দোকান থেকে না কিনে আমার মতো এই প্রসেসে বাড়িতে একটু বানিয়ে ব্যবহার করবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। বিশেষ করে এই শীতকালের সময় কথা ভাবনা চিন্তা ভেবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন। আর যেহেতু ভিটামিন ই ক্যাপসুল দেওয়া আছে, অনেক দিন বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন, জিনিসটা ভালো থাকবে।
তোমার এই বোরুলিং বানানোর প্রসেসটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।